হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটার পনির। একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটার পনির আমি তোমাদের খুব সহজে বাড়িতেই দেখাবো, যা টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ফ্রিজে রেখেছিলাম। বাইরে অনেকক্ষণ রাখার পরে অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। তারপরে যখন নরম হয়ে গেছে, তারপরে আমি কাটছি। পনিরটা আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে মাটার পনির। ছোট ছোট টুকরো টুকরো করে আমি পনিরটা কেটে নিয়েছি। এবার আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব। তার জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউনভাবে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, চামচ খুব বেশি পনিরের মধ্যে দেবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াইয়ের হাতা ধরে একটু উছলিয়ে দিলে, এইভাবে দিলে তাহলে ভেঙে যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। নিয়ে আমি একটু ঈষৎ উষ্ণ গরম পানিতে সামান্য একটু নুন দিয়ে তার মধ্যে আমি পনিরগুলো রেখে দেব, যাতে শক্ত না হয়ে যায়। এবারে আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি, 7-8টা কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা রসুন। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করার পর বাকি সব মশলাগুলো দিয়ে দেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের টুকরো, কাজু বাদাম সব দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট মতো ভেজে নেব সবগুলো গোটা মশলাগুলোকে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তিন চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার মশলাটা আমি তুলে একটা মিক্সিং জারে দিয়ে দেব। মশলাটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার হয়ে গেছে করা। এবার আমি রান্নাটা শুরু করে দেব। ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরের ফোড়ন। ফোড়নটা 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা আটা। মশলাটা দিয়ে আমি কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষাতে থাকবো। মশলার কালারটা দেখো বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর তারপরে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব খুব ভালোভাবে। আমি আরও কিছুটা পানি দিলাম। দিয়ে প্রায় 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষালেই তবে রান্নার টেস্টটা ভালো হবে। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। 1 বাটি কড়াইশুঁটি, 1 বাটির একটু কম আছে।
তোমরা যে যেমন পারবে দেবে। পরিমাণটা নিজেদের উপর একদম। কড়াইশুঁটিটা কাঁচা আছে, তাই জন্য আমি কড়াইশুঁটিটা সব মশলার সঙ্গে 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর যদি কড়াইশুঁটি হালকা সেদ্ধ করা থাকে তাহলে একেবারে পনিরের সঙ্গে দিলেই ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ অনুযায়ী দেবে। আমি মশলা পেস্ট করার সময় তখনও একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি নুনটা আবার দিয়েছি, তোমরা সেই অনুযায়ী দিও। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মটরশুঁটিটা মশলার সঙ্গে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 বাটি গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি ঢাকা দেব না, আর পানিটা ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। মটর পনিরের রান্না প্রায় আমার শেষের দিকে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। সব শেষে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। একদম রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির তোমরা খুব সহজে বাড়িতেই ভাত বা রুটির সঙ্গে বা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম সার্ভ করে দিয়েছি।